আমরা আগেই বলছি, আমরা প্রায়োরিটি বেসিসে ঢাকা মহানগরে সিটি কর্পোরেশন অলরেডি 8টা পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগিয়েছি। এর বাইরেও আমরা প্রায় 15টা পয়েন্টে সিগন্যাল লাইট লাগিয়েছি। আবার সাউথ সিটি কর্পোরেশন আরও 6টা পয়েন্টে সিগন্যাল লাইট বসাবে। প্রায় 30টা পয়েন্টে সিগন্যাল লাইট কাজ করছে বা করবে। সকল ক্রসিংয়েই এই এআই ক্যামেরা পর্যায়ক্রমে বসানো হচ্ছে। অলরেডি অনেকগুলো পয়েন্টে বসানো হয়েছে। এই ক্রসিং ছাড়াও যেখানে রং পার্কিংয়ের কারণে বা যত্রতত বাস বে বা বাস স্টপেজে বাস না দাঁড়িয়ে যত্রতত প্যাসেঞ্জার নিচ্ছে যাতে না নিতে পারে, ওইসব পয়েন্টেও সিসি ক্যামেরা পর্যায়ক্রমে বসানো হবে। আমাদের ডিএমপির প্রায় 700 উপরে সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরার মধ্যে যেগুলো একটু ডেভেলপ, এই সিসি ক্যামেরাও এআই সফটওয়্যার যোগ করা হবে। গুলশান এলাকায় এলওসিসি 1300+ সিসি ক্যামেরা বসিয়েছে। ওখানে যেই সব সিসি ক্যামেরা দিয়ে রাস্তা দেখা যায় সেখানেও এআই বেসড সফটওয়্যার বসানো হবে। মোহাম্মদপুর এলাকায় 700 সিসি ক্যামেরা বসানো হবে। ওখানেও যেগুলো ট্রাফিক ফলো করে যে লাইটগুলো সেখানে বসানো হবে। আর ডিএমপিও আগামী কয়েক মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে 11,000 সিসি ক্যামেরা বসাবে ক্রাইম প্রতিরোধ এবং ট্রাফিক কন্ট্রোলের জন্য। যেসব এলাকায় ট্রাফিক কন্ট্রোলের জন্য ক্যামেরাগুলো থাকবে, প্রত্যেকটা ক্যামেরায় বা সিগন্যাল লাইটের উপরে সিসি ক্যামেরা বসানো হবে, সেখানে করা হবে। মামলা গত 1 সপ্তাহে 3 শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু। আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা কাজ করতেছে। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো 1000 মামলা হবে। ভবিষ্যতে এআই ক্যামেরার মাধ্যমে ভবিষ্যতে হয়তো 1000-এর মতো মামলা হবে প্রতিদিন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা কিন্তু গত কয়েক মাস আগে ভিডিও মামলা চালু করেছি। আমাদের সার্জেন্ট টিআই বা আমাদের যে কোনো সরকারি কর্মকর্তা ভিডিওর মাধ্যমে গাড়ির যে ভায়োলেশন হয়, রং পার্কিং বিশেষ করে বা অবস্ট্রাকশন, এই ভিডিও মামলা আমরা গত কয়েক মাস আগে চালু করেছি। এর ফলে ভালো ইফেক্ট হয়েছে, কোথাও রং পার্কিং সহজে করে না। এমনকি আমরা হ্যালো ডিএমপি একটা অ্যাপস চালু করেছি। এই অ্যাপসে যদি ভবিষ্যতে কেউ ভিডিও আপলোড করে, সেটা যদি অথেন্টিক হয়, প্রমাণ হয়, ওই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা মামলা করব। হ্যালো ডিএমপি অ্যাপসে আমরা পর্যায়ক্রমে ঢাকা মহানগরের ট্রাফিক আপডেট দিব। অর্থাৎ ট্রাফিক আপডেটটা ঢাকা নগরবাসী জেনে যেই রাস্তায় যান চলাচল সহজে বা যেদিক দিয়ে যেতে পারবে সেদিক দিয়ে যেতে পারবে। অনেক সময় অনেক রাস্তার বিভিন্ন কারণে ব্লক হয়, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা অথবা রাস্তায় ঘোরাঘুরির কারণেও অনেক সময় সমস্যা হয়। সেই সমস্যার কারণে জেনে ট্রাফিক অ্যাপস থেকে বা আমাদের হ্যালো ডিএমপি অ্যাপস থেকে জেনে নগরবাসীগণ তার নির্ধারিত গন্তব্যে সঠিক রাস্তা দিয়ে স্বল্প সময় যেতে পারবে। আমরা আগেই বলছি যে একই নাম্বার প্লেটে একাধিক গাড়ি চালানো প্রতারণা অপরাধ। এইটা বন্ধ করার জন্য আমরা বিআরটিএ ব্যবস্থা নিচ্ছি এবং আমরা এইটাও বলতেছি, আমরা আজকে একটা গণবিজ্ঞপ্তি জারি করবো। অনেকে বিআরটিএর সঠিক নাম্বার প্লেট ব্যবহার করেন না। অর্থাৎ বিআরটিএ আরএফআইডি ট্যাগযুক্ত সঠিক নাম্বার প্লেট সরবরাহ করে। অনেকেই এই নাম্বার প্লেটের অর্থ জমা দিয়েছেন, কিন্তু নাম্বার প্লেটগুলো নিয়ে তাদের যানবাহনে লাগাচ্ছেন না, ব্যবহার করতেছেন না। আমরা ওয়ার্নিং দিচ্ছি আজকে বা কালকে যে কয়েকদিনের মধ্যে যদি বিআরটিএর প্রেসক্রাইব নাম্বার প্লেট না লাগায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কিন্তু মামলা দেওয়ার জন্য এখন আর কাগজ লাগবে না। এখন শুধু বাসের রেজিস্ট্রেশন নাম্বারটা হলেই আমরা ভিডিও মামলা বা ডিজিটাল মামলাই দিয়ে দিতে পারি। আর ঈদের আগে আমরা অবশ্যই লক্ষ্যচক্র বাসের যে ওয়ার্কশপগুলোতে অভিযান করা হবে এবং আমরা বলছি যে 20 বছরের উপরে বাস বা 25 বছরের উপর ট্রাক, এদের বিরুদ্ধেও শীঘ্রই অভিযান শুরু হবে। অতএব আমাদের ব্যবস্থা ধীরে ধীরে, আমাদের তো আসলে অনেকগুলো সেক্টর, অর্থাৎ ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাপনা বিশৃঙ্খল ছিল, সেই বিশৃঙ্খল থেকে সুশৃঙ্খলা আনতে হলে আমাদেরকে একটু সময় লাগবে। আমরা একটা না, ধীরে ধীরে সব সেক্টরেই আমরা ইন্টারফেয়ার করে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থা ভালো করব। অটোরিকশায় তো অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন নাই, 1 নম্বর। আর অটোরিকশার বিষয়ে আমরা বলি, ঢাকা শহরে অটোরিকশা আমরা যদি মেইন রোডে চলতে দিতাম তাহলে ঢাকা শহর ব্লক হয়ে যেত। আমাদের পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করে ঢাকা মহানগরের মেইন রোডে অটোরিকশা আসতে দেয় না। তারপর হয়তো 5% অটোরিকশা আসে। 5% অটোরিকশা আসতে ট্রাফিক জ্যামে খুব একটা এফেক্ট করে না, হয়তো অ্যাক্সিডেন্টের এফেক্ট করে। এই 5% থেকে যদি বেড়ে অটোরিকশা 40, 45 বা 50% ঢাকা শহরের মেইন রোডে আসে, ঢাকা শহর কলাপস করবে। আমাদের ট্রাফিক পুলিশের লোকজন অনেক কষ্ট করে মেইন রোডে অটোরিকশা আসা বন্ধ করছে। তবে আমরা
ঢাকা নগরবাসীর কাছে আহ্বান জানাবো যে আপনারা মেইন রোডে অটোরিকশা নিয়ে আসবেন না। অটোরিকশাওয়ালাদের সাথে আমাদের বিভিন্ন সময় মিটিং হয়েছে, তারাও আসতে খুব একটা ইচ্ছুক না, তারপরেও বেশি ভাড়ার আশা অনেকে আসে। কিন্তু এই আশাটা তাদের দোষের চেয়ে আমি মনে করি যে আমাদের লোকজন তারা বুঝায় নিয়ে আসে যে এখানে আসি, যান উল্টা রাস্তায় ট্রাফিক আপনারা কিছু বলবে না। অর্থাৎ যারা বলা যায় যে বিভিন্ন কারণে তারাই নিয়ে আসে, ড্রাইভারের চেয়ে বেশি দোষ হলে অটোরিকশা যাত্রী। অর্থাৎ যাত্রী সাধারণ প্রতি আমরা আহ্বান করবো কোনো ক্রমেই অটোরিকশা নিয়ে যেখানে নিষিদ্ধ রোড মেইন রোডে আসবেন না। যাত্রী সাধারণ সচেতন হলে মেইন রোডে যে 5% অটোরিকশা আছে সেটা আসা বন্ধ হবে, আরও স্পিড হবে। আর অলিতে গলিতে অটোরিকশা চলে সেগুলো নিয়ে সরকার কাজ করছে, অটোরিকশা কন্ট্রোলের জন্য বিভিন্ন নীতিমালা তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কাজ হবে। থ্যাংক ইউ।